হয় তাও হাদিসে উল্লেখ করা আছে। আসুন, 1 নম্বর, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিসদের পক্ষ থেকে নারী বা পুরুষ কেউ যদি উচ্চ স্বরে কান্না করে, মৃত ব্যক্তির শাস্তি হয়। আব্দুল মান্নান ভাই বলেন তো, আমাদের দেশে যে সকল মা বোনেরা আছেন তাদের ওয়ারিসটা মারা গেলে কান্না চিল্লাচিল্লি করেন নাকি করেন না? পুরুষরা আলহামদুলিল্লাহ এই বিষয়ে ধৈর্যশীল, কান্না করা জায়েজ। আমি হাদিস সামনে শোনাবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার চেহারা বিমলিন হবে, আপনার অন্তর বিগলিত হবে, আপনার পুরে আপনি অপরিপাটি থাকবেন, নিজের কাছে খুব খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নিয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন ওয়ারিস যেন তার বাবা মা কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে উচ্চ স্বরে কান্নাকাটি না করে, নিষেধ করেছেন। এবার দেখেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মারা যাই তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমি কবরে যখন আমাকে লাশ নিয়ে যাওয়া হবে, সাবধান আমার সাথে কোন ওয়ারিস যেন কান্না করতে করতে কবরে না যায়। তিনি ওসিয়ত করে গেছেন। কেন গেলে কি হবে দেখেন, মা বোনদের জন্য হাদিসটা শোনা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান তিরমিজি 1003 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিয়াহু ফায়াকুল, কোন মানুষ যদি মারা যায় তার ওয়ারিসদের মধ্য থেকে ছেলে বা মেয়ে, নারী বা পুরুষ কেউ যদি কান্না করে এই শব্দগুলো, ওয়া জাবালা, হায় আমার উপর পাহাড় চেপে বসেছে, ওয়া সাইয়্যিদা, হ্যাঁ আমাদের ঘরের মধ্যে বড় অভিভাবক চলে গেছে। এটা হলো হাদিসের ভাষ্য। বাংলা ভাষায় কি বলে বলেন, ওরে আমার মা রে, এই যে শব্দগুলো আছে না, আমি কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না, মানে এভাবে তো বলে। এই যে শব্দগুলো, এই যে শোক বাণীগুলো বলে যেগুলো করা হয়, এগুলো যদি করে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা উকিলা বিহি মালাকানি ইয়ালহিজানিহি আহাকাযা কুনতা, মৃত ব্যক্তিকে 2 জন ফেরেশতার দায়িত্ব দেওয়া হয়, মৃত ব্যক্তির ঘুষা আর জিগা, তোর মাইয়া যে কইতাছে তুই কেমন ছিলি। হাদিস বলছে, হাদিস নো গল্প, হাদিস বলছি, হাদিসটা গল্প না। এবার আপনি বলেন তো, আমার বাবা মারা গেছে, আমি চিল্লাইয়া কান্তাছি, এজন্য 2 জন ফেরেশতা আমার বাবারে মারতাছে আর কইতাছে তোর ছেলে যা কইতেছে তুই কি এরকম। বলেন তো, বাবারে মার খাওয়াইছে কেডা? এই কথা বলে না কেন? তাহলে এই জন্য বললাম এটা হলো ইসালে আযাবের মাধ্যম। নারীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা, কখনো আপনি আপনার বাবা মা স্বামী স্ত্রী যেই মারা যাক আপনি কাঁদবেন, চোখ দিয়ে পানি বের হবে, আপনার মন বিগলিত হবে, আপনার চেহারা বিমলিন হবে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। করলেই আপনার বাবা এবং মায়ের শাস্তি হবে। এখন আপনি কি চান? আপনার বাবা মার শাস্তি চান, তাহলে চিল্লাইতে পারেন। আর যদি তার শান্তি চান, ঠোঁট বন্ধ রাখতে হবে, জিহ্বা বন্ধ রাখতে হবে। আরেকটি হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1581, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়াহ, বাবা মা ওয়ারিস মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করা, এটা হলো জাহিলি যুগের অভ্যাস। সবাই আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব আমাদের তাকান। এটা জাহিলি যুগের অভ্যাস ছিল। জাহিলি যুগের অভ্যাস ছিল 2 প্রকার। মানুষ যদি মারা যাইতো, তারা যদি সম্ভ্রান্ত বংশের হইতো, টাকা পয়সাওয়ালা হইতো, নিজেরা কাঁদতো না, বাজারে গিয়ে কান্না করার লোক নিয়ে আসতো। কারণ নিজেরা কান্না করলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আর যদি গরিবরা মারা যাইতো তাহলে নিজেরাই কাঁদতো, টাকা নেই কারে আনবে। যে সুমন ভাই মনে মনে হাসছে, কান্না করার লোকও ভাড়া করে আনি, আবার কি কয়? এই যে আপনি হাসছেন না, এবার বাংলাদেশের গল্প যদি একজন সাহাবীকে কবর থেকে তুলে বলি যে আমাদের বাংলাদেশে এরকম হয়, সাহাবী ও মুসলিম হাসবেন, কি করছ তুই, কি এটার ঘুরান। আমার বাবা মারা গেছেন, আমি আমার বাবার জন্য কোনোদিন হাত তুলে কাঁদলাম না, নিজের চোখে ফেললাম না। এবার গেলাম হাফিজি মাদ্রাসায়, 50 জন ছাত্র ভাড়া করে নিয়ে আসছি, কোরআন পড়েন, আমার বাবার জন্য দোয়া করেন, তাহলে ভাড়া করে আনা হলো না। এটা যদি সাহাবীকে এনে জিজ্ঞেস করা হয় যে আপনাদের যুগে ছিল এরকম কান্নাকারী লোক, কালকে বাজার থেকে নিয়ে আসা হয়তো, আর বাংলাদেশের নিয়ম হলো এরকম, কালকে হাফিজির মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়, ওরা কোরআন পড়ে, ওরা দোয়া করে, আর ওয়ারিস নিজেরা দোয়া করে না, কান্না করে না। তখন তারা বলবে, আরে ভাই আমাদের জাহিলি যুগই তোদের বাংলাদেশ থেকে ভালো ছিল, আমাদের জাহিলি যুগ ভালো। তাহলে জেনে রাখেন,
আপনার বাবা মা মৃত্যুবরণ করার পর আপনি যদি নিজে দোয়া না করেন, নিজে কান্না না করেন, ভাড়া করে হুজুর নিয়ে আসলে কোনো কল্যাণ হবে না। এটা জাহিলি যুগের প্রসেস। এই প্রসেস ইসলামী শরীয়তের কোনো অস্তিত্ব নাই। এবার যে সকল মা বোনেরা উচ্চস্বরে কান্দেন তাদের জন্য জরুরি, খুব মোস্ট ইম্পর্টেন্ট, কোন নারী যদি তার ওয়ারিশ মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করে, জীবনে 1 দিন বা 10 দিন যেদিন হোক কান্নাকাটি করে, অলাম তাতুব, এই পাপের জন্য তাওবা না করে, কতা আল্লাহু লাহা সিয়াবাম মিন কতরানি ওয়া দারআন মিন লাহাবিন নার, এই নারীকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের লেলিহান বর্ম পোশাক পরিয়ে দিবেন এই বাবা মায়ের জন্য উচ্চস্বরে কান্নাকাটি করার জন্য। তাহলে এই পাপের সাথে যে মা বোন জড়িত আছেন তাদেরকে তাওবা করতে আর কোনো সময় নেই, এখনই তাওবা করতে হবে। আর কখনো আমার স্বামী মারা গেলে, আমার বাবা মারা গেলে, আমার মা মারা গেলে আমি কাঁদবো, চোখের পানি বের হবে, চেহারা বিমলিন হবে, অন্তর বিগলিত হবে, ঠোঁট দিয়ে কোনো উচ্চারণ করা যাবে না। যদি করে তাওবা করতে হবে। তাওবাবিহীন মারা গেলে জাহান্নামে শাস্তি হবে। এটা হাদিসের কথা, আমার কথা না। এবার আসুন, মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে কান্নার সাথে সাথে নিজের পোশাককে এলোমেলো করা, নিজের উপর আঘাত করা। অনেকে আছেন এমন দৃশ্য হয়, বাবা মা মারা গেছেন বা নিজের সন্তানই মারা গেল, কষ্ট পান, এটা তো আমি জানি, শিওর কষ্ট পান, কিন্তু সে কষ্টের সাথে আপনার পোশাক এলোমেলো হওয়া এর কোনো সম্পর্ক নেই। পোশাক এলোমেলো হবে কেন? এই কষ্টের সাথে নিজের উপর আঘাত করবেন কেন? এটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাকা, ওরা আমার অন্তর্ভুক্ত নয়, মানে আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যুবরণ করার কারণে শোক পালন করতে গিয়ে নিজের মাথা টাক করে, নিজের পোশাক এলোমেলো করে, নিজের উপর আঘাত করে, এই কাজগুলো যারা করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এটা করা যাবে না। এবার কতটুকু কাঁদতে পারবেন তার বর্ণনা হাদিসে আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1304। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযাবু বিদামিল আইনি ওয়ালা বিহুসনিল কলবি, শোনো, তোমার বাবা মা মৃত্যুবরণ করার পর তোমার অন্তর যদি বিগলিত হয়, তোমার চোখ দিয়ে যদি পানি আসে, আল্লাহ তাআলা তোমার বাবাকেও শাস্তি দিবেন না, তোমাকেও দিবেন না, কিন্তু তোমার ঠোঁটের কারণে দিবেন। চিল্লাইছো না